আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ আয়াত। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছের শুটকির রেসিপি। তো প্রথমে আমরা চিংড়ি মাছের যে শুটকিটা আছে সেটা আমরা পানিতে ভালোভাবে ভিজিয়ে রাখবো, যাতে চিংড়ি মাছের শুটকির যে ময়লাটা আছে সেটা ভালোভাবে উঠে যাবে। চিংড়ি মাছের শুটকিটা আমি একটু বেশি পানিতে ভিজিয়ে রাখবো, কারণ বেশি পানিতে একটু ভিজিয়ে রাখলে ময়লাটা ভালোভাবে উঠে যাবে। তাই আমি একটু বেশি পানি নিয়েই চিংড়ি মাছের শুটকিটা ভিজিয়ে রাখবো। এবার আমি চিংড়ি মাছের শুটকির জন্য একটা পেঁয়াজ নিয়ে নেব। আর গোটা কয়েক রসুনও নিয়ে নেব। এবার আমি পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটে নেব, কিন্তু রসুনগুলো আমরা গোটাই রাখবো, রসুনটা আমরা কাটবো না। এবার আমরা ভিজিয়ে রাখা চিংড়ি মাছের শুটকিটা ভালোভাবে ধুয়ে নেব। আমি এটা 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি, কারণ এতে অনেকটা বালু থাকে, আর 5 থেকে 6 বার ভালোভাবে ধোয়ার কারণে গোটা বালুটা চলে যাবে। এখন আমি চিংড়ি মাছের শুটকিটা ভালোভাবে ধুয়ে একটা ফ্রেশ পাত্রে তুলে নিচ্ছি। এবার আমরা গ্যাসে একটা প্যান বসিয়ে নেব, সামান্য একটু তেল দিয়ে দেব। এবার ধুয়ে রাখা চিংড়ি মাছের শুটকিটা দিয়ে দেব। আমরা শুটকিটা ভালোভাবে এখানে টেলে নেব, যে পর্যন্ত না একেবারে গাঢ় লাল কালার হয়ে যাচ্ছে। আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলটাও ইউজ করতে পারেন। আমি চিংড়ি মাছের শুটকিটা ভালোভাবে টেলে নিয়েছি, দেখুন গাঢ় লাল কালার হয়ে এসেছে। এবার আমি চিংড়ি মাছের শুটকিটা তুলে নিচ্ছি। এবার আমি আরেকটা প্যানে গোটা কয়েক রসুন, কেটে রাখা পেঁয়াজ কুচি আর গোটা কয়েক শুকনো মরিচ একসাথে টেলে নেব ভালো করে। টেলে রাখা চিংড়ি মাছের শুটকিগুলো এবার আমি বাটনায় ভালোভাবে বেটে নেব। আমার শুটকিগুলো বাটা হয়ে গেছে। এবার আমি তেলে রাখা পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে বেটে নেব। এবার আমি দ্বিতীয়বার শুটকি আর মশলাগুলো একসাথে বেটে নেব, যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, কত সুন্দর একটা কালার এসেছে, দেখেই জিভে পানি এসে পড়েছে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।